লাউ রান্না করে লাউয়ের খোসা কিন্তু অনেকেই ফেলে দেন। আমি কিন্তু কখনোই লাউয়ের খোসা ফেলে দিই না। লাউয়ের খোসা দিয়ে দারুণ সুস্বাদু রেসিপি বানানো যায়। আর আজ আমি দারুণ সুস্বাদু একটা লাউয়ের খোসার রেসিপি বানিয়েওছি। তো এটা গরম ভাতে প্রথম পাতে থাকলে খাওয়াটা কিন্তু বেশ ভালো হয় বা জমে যায়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমাদের লাগছে লাউয়ের খোসা। লাউয়ের খোসাগুলোকে এইরকম একদম জিরি করে কেটে নিয়েছি। সাথে একটা মাঝারি সাইজের আলুকেও আমি এই একই রকম ভাবেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আপনারা কম বেশি অবশ্যই করতে পারেন। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে আমরা প্রথমেই যে আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রাখবো। হাইতে রেখেই জাস্ট ওই 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে। 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কেটে রাখা লাউয়ের খোসাগুলোকেও দিয়ে দিচ্ছি। তো লাউয়ের খোসা দিয়েও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। মোটামুটি ওই মিনিট 2 একটু নাড়াচাড়া করে সমস্ত কিছুকে ভাজা ভাজা করে নেব। প্রথমেই লবণ বা হলুদ কিছুই দিচ্ছি না, একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিলাম। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই দিতে হবে। আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও একই রকম ভাবেই কাটতে হবে আর কি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর কিন্তু এর মধ্যে এই সময়তে কিছুই লাগছে না। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। আমরা যেহেতু তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর পুরো রান্নাটা কিন্তু কম আঁচেই করব, যেহেতু আমরা কম তেল ব্যবহার করেছি। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। তো ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই ঢাকা দিয়ে মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে খুব সুন্দর লাউয়ের খোসাটা সুসেদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজাও হয়ে যায়। তো দেখুন, মোটামুটি টোটালি আমার 12 থেকে 13 মিনিট রান্না করা হয়ে গেছে। তো বেশ সুন্দর কিন্তু সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এ সময়তে সামান্য কয়েক দানা চিনি আর ওই একটু পোস্ত দানা দিয়ে দিলাম। দেখুন, পোস্ত দানা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। আর যারা চিনি খেতে অপছন্দ করেন তারা নাও দিতে পারেন। এবারে সমস্ত কিছুকে আরও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম আর কি, একদম লো আছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু লাউয়ের খোসা ভাজি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। গরম ভাতে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।